নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় সৃষ্টিকে স্নান দান করিয়ে দিয়েছি, আর এখন ওকে এই যে একটু চুল আঁচড়ে মুখে ক্রিম লাগিয়ে পড়তে বসাবো। আজকে অন্যান্য কাজকর্মগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন যেরকম করি, সেই সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিজের সম্মান করার কথা আমরা কিন্তু সবসময় বলি। আমি বিশেষ করে আমার ভিডিওতে বলি যে অন্যেরা আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজের সম্মান করতে পারবেন। কিন্তু নিজের সম্মান কি করে করা যায়, সেই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা সচেতন না। তো আজকে এই নিয়ে আলোচনা করব যে কি করলে সবাই আমাদের সম্মান করবে, আমাদের কথা মন দিয়ে শুনবে, আমাদের পার্সোনালিটির সম্মান করবে, এবং আমরা আমাদের নিজেদের সম্মান, নিজেদের চোখে নিজের মর্যাদাকে কেমন করে তুলে ধরবো। তো এই রকম কিছু পয়েন্ট আমি নোট করেছি, তো সেগুলো নিয়েই আলোচনা করব। মানুষের চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অন্যকে কন্ট্রোল করা বা অন্যের লাইফে ইন্টারফেয়ার করা। আমরা নিজেদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কিন্তু আমরা পছন্দ করব না যে আমাদের লাইফে কেউ ইন্টারফেয়ার করুক। আমরা নিজেদের মতন করে লাইফ লিড করতে পছন্দ করি। কেউ যদি আমাদের লাইফকে কন্ট্রোল করতে আসে, যদি মনে বলা হয় যে না তুমি এখানে যাবে না, ওখানে যাবে না, এই পড়বে এই পড়বে না, বা তুমি এই বিষয়ে বলার ক্ষমতা তোমার আছে, এই বিষয়ে তোমার বলার ক্ষমতা নেই, এই রকম যদি আমাদের একটা বাধা ধরা জীবনের মধ্যে ফেলে দেয়, একটা ছকের মধ্যে নিজেদের জীবনটা চলে আসে, তখন কিন্তু সেটা মোটেও আনন্দপূর্ণ জীবন হয় না। আর আমরা কখনোই চাইবো না যে আমাদের লাইফকে কেউ কন্ট্রোল করুক, সে যেই হোক না কেন। তো নিজের একটু ব্যক্তি স্বাধীনতা থাকা দরকার। একই রকমভাবে আমাদেরও উচিত না যে অন্যের ওপর আমার মতামত আমি চাপিয়ে দেব, অন্যের লাইফে নিজের দখল দিতে চলে যাব। তো এই জিনিসটা মোটেও উন্নত পার্সোনালিটি বা সম্মানযোগ্য পার্সোনালিটির বৈশিষ্ট্য না। কেউ আপনাকে কখনোই সম্মান করবে না যদি আপনি অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করতে যান। হ্যাঁ, যদি কারো সাহায্যের দরকার হয়, কেউ যদি আপনার কাছে বা আমার কাছে সাহায্য চায়, যে এই বিষয়ে মতামত চায় কি করা উচিত, সেখানে আমরা মতামত দিতেই পারি বা সাহায্য করতেই পারি। কিন্তু যেচে পড়ে নিজে থেকে ভালো প্রমাণ করার জন্য, নিজেকে ভালো সাজানোর জন্য আগ বাড়িয়ে সবসময় মানুষের হেল্প করতে যাওয়াটা বোকামি। এটা অসম্মানজনক একটা কাজ। আর এইদিকে আমি আবার এই ঘরটাতে চলে এসেছি। দেখলেন তো, যেখানে ওই হ্যাঙ্গিং প্ল্যান্টার দুটো রেখেছি, তো ওগুলোতে জল দিয়ে দিলাম। তো গাছ দুটো বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম, তো এখনো পর্যন্ত কিন্তু ভালোই আছে। তো সবসময় আমি দেখেছি যে প্রাকৃতিক জিনিসে যদি পটগুলো হয়, মাটির পটে গাছ লাগানো, টবে, আবার এই যে নারকেলের খোল, এগুলোতে কিন্তু গাছ ভালো হয়। কিন্তু আপনি কোনো ছোট প্লাস্টিকের কৌটোয় লাগাতে যান, গাছগুলো সেরকমভাবে গ্রোথ হয় না, বা কিছুদিন পরে জল জমে থেকে নষ্ট হয়ে যায়। তো নেচারের একটা আলাদাই গুণ আছে। আমি তো কিছুদিন আগে এই যে আলমারিটা এই ঘরে এনেছি, এটা বেডরুমে ছিল, তো এটাকে এই ঘরে এনে এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখছি। অনেক মানুষই আছে দেখবেন যারা সহজে না করতে পারে না। এটা আমাদের একটা নেচার, যাদের একটু মনের মধ্যে ভালো বিচার আছে, বা মনে করে যে না আমি অন্যকে হার্ট করব না, আমি যদি না করি, মানা করি, তাহলে অন্যে আঘাতপ্রাপ্ত হবে। তো এই সমস্ত বিবেচনা করে আমাদের কষ্ট হলেও কিন্তু আমরা সহজে অন্যকে না করতে পারি না। আর এটা কিন্তু আমাদের একটা সবথেকে বড় দুর্বলতা, কারণ এই দুর্বলতার সুযোগ কিন্তু অনেকেই নেয়। আরেকটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু-বান্ধবের মধ্যে যখন খুব একটা ভালো রিলেশন তৈরি হয়, তো দেখবেন অনেক সময় মজা করে। তো মজার ছলে অনেক সময় আমরা অনেককে বলি অনেক কিছু, অনেক কিছু সহ্যও করি। তো যদি খুব ভালো বন্ধু হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো গায়ে লাগে না। বা কিছু জিনিস আছে, যত ভালো বন্ধুই হোক না কেন, কিছু জিনিস কখনোই বলা উচিত না। যে অন্যের ফিলিংসকে হার্ট করব আর নিজেকে বড় প্রমাণ করব, এই ধরনের কথা বলা একদমই উচিত না। কেউ যদি আপনাকে নিয়ে মজা করে বা আপনাকে অসম্মানজনক কথা বলে, তাহলে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে। সেখানে বন্ধু হোক আর যেই হোক না কেন, আপনার বসই হোক আর বন্ধু হোক না কেন, অসম্মানজনক কথা বললে তার প্রতিবাদটা সবসময় করা দরকার। এটা আমি মনে করি। কারণ সেখানে আপনার সেলফ রেসপেক্টটা নির্ভর করছে। অন্য তো মানুষ আপনাকে সম্মান করছে না জন্যই অসম্মানজনক কথা বলছে। তাহলে আপনি কেন নিজের অমর্যাদা করবেন? তো তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি বা আমি কেমন, সেটা তার এখতিয়ারের মধ্যে না। সে যেরকম থাকুক, কিন্তু আমাকে নিয়ে আলোচনা বা আমাকে নিয়ে সমালোচনা বা মুখের উপরে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করার কোনো অধিকার তার নেই।
তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সম্মান বাঁচানোর জন্য আমাদের ভেবেচিন্তে কাজ করা দরকার। আর কি বলুন তো, মানুষের সঙ্গে মিশতে গেলে কয়েকবার যদি আপনি মেশেন, ৩-৪ বার ধরুন নতুন কোনো মানুষের সঙ্গে মিশতে যাবেন, তো তখনই বুঝে যাবেন যে যার সঙ্গে আপনি মিশছেন তার নেচারটা কেমন। তো ১ম থেকেই যারা ভালো প্রকৃতির মানুষ তাদের সঙ্গ নিন, তাদের সঙ্গ উপভোগ করুন। কিন্তু যারা আপনার মনের কাছাকাছির যোগ্য না, যাদের সাথে আপনার মতের মিল হবে না, তাদের থেকে দূরে থাকাই ভালো। কেন বলছি কথাটা? কারণ আমরা যে সমস্ত মানুষের সঙ্গে মিশি না, তাদের অভ্যেস বা তাদের নেচারগুলো কিন্তু ট্রান্সফার হয়। ওই যে বলে না যে সৎ সঙ্গে মানুষ সাধু হয়। তো ব্যাপারটা অনেকটা এরকম। সৎসঙ্গ, অসৎসঙ্গ এই জিনিসটা খুব দরকার। যখন আমাদের ছেলেমেয়েরা বড় হয় তখন কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বোঝাই যে সবসময় ভালো বন্ধু-বান্ধবের সঙ্গে মিশবে। তো আমাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু সেটা যোগ্য। আর এখানে দেখুন আমি সোফা আর ছোট টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার চলে এসেছি যে ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলের চেয়ারগুলোর কর্নারগুলোতে একটু ধুলো পড়েছে। তো সেগুলো আজকে একটু ঝাড়-ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। আমার মনে হয় একজন মানুষ তখনই সম্মানের যোগ্য যখন সে অন্যকে সম্মান দেয়। সে যেই হোক না কেন। একজন লেবার হোক, দোকানদার হোক, একজন টিচার হোক, পুলিশম্যান হোক, ডক্টর হোক, ড্রাইভার হোক, সে আ দুধওয়ালা হোক বা বাড়ির মেইড হোক, প্রত্যেক প্রফেশনের মানুষকেই কিন্তু সম্মান করতে হয়। এমন না যে যার অর্থ আছে আমি শুধু তাকেই সম্মান প্রদর্শন করব, যে আর্থিক দিক থেকে দুর্বল সে হেয় করার যোগ্য, এই জিনিসটা কিন্তু একদমই না। আপনি যে ধরনের মানুষকে সম্মান করবেন সেই মানুষগুলোও কিন্তু আপনাকে সম্মান করবে। তো এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। আর বর্তমান সমাজের যে আ মানে কালচারটা চলে এসছে যে আর্থিক দিক থেকে যারা উচ্চ পদে আছে বা নেতা মন্ত্রীর পদে আছে তারাই সম্মানের যোগ্য। এই ধরনের মেন্টালিটি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। কারণ আপনি হয়তো যদি এই ধরনের মানুষকে সম্মান করেন, আপনি কিন্তু এই ধরনের মানুষ থেকে উল্টে সম্মান পাবেন না। এরা কিন্তু আপনাকে সম্মান করবে না। সুতরাং যে সমস্ত মানুষরা আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে, আপনাকে পছন্দ করে, আপনারা উচিত তাদেরকেই ভালোবাসা। তো এইদিকে দেখুন আমি কাজকর্মগুলো তো একটু করছি। কিন্তু এই জিনিসগুলো আমি যেগুলো বলছি না, এগুলো আমার একটা ফিলিংস বলতে পারেন। কারণ আমি দেখেছি আমার বাড়ির মেড বা কিছু মানুষ যাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করি, তারা তার থেকে অনেক পরিমাণ ভালোবাসা দেবে। আর শুধুমাত্র ওই ২-১ দিন দেখা হলো উচ্চ পদে আসীন কোনো ব্যক্তি, তার থেকে আমি ঐরকমভাবে ভালো ব্যবহার পাবো না। সুতরাং শুধু ঐরকম মিথ্যে সম্মান দেখিয়ে কোনো লাভ নেই। এখানে মানি প্ল্যান্টের গাছটাকে আমি আবার একটু জল চেঞ্জ করে বসিয়ে রাখছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমাদের যখন ভুল হয় এবং আমরা আজকাল সরি বলাও শিখে গেছি। কিন্তু সরিটা আমরা কতটা মন থেকে বলি বা কিভাবে বলি না বলি সেটা অনেকটা আমাদের উপরেই নির্ভর করে। হয়তো বলার কার জন্য বলি। এখন মুখে মানে সরি কথা বলাটা খুব সহজ। কিন্তু মন থেকে অনুতপ্ত হওয়াটা কিন্তু খুব কঠিন। কারণ দেখবেন কেউ যদি বারবার ভুল করে আর বারবার সরি বলে, তো সেটা কিন্তু ক্ষমার যোগ্য না। তো এমন কোনো কাজ করা উচিত না যে সরি বলার প্রয়োজন হচ্ছে। দরকার হলে নিজের ভুল শুধরে নেওয়া দরকার। এতে করে কিন্তু বারবার যদি আপনি সরি বলেন তাহলে কিন্তু সম্মানটা বাড়বে না। এটা একটা হ্যাবিটের ব্যাপার চলে আসবে। মানুষের সম্মান তখনই বাড়ে যখন সে কোনো খারাপ কাজ করবে না, অন্যকে দুঃখ দিয়ে কথা বলবে না। সৃষ্টির সঙ্গে একটু বসেছিলাম সোফার। তারপরে আবার এই যে বারান্দার গাছগুলোতে জল দিতে চলে এসেছি। আজকে একটু স্প্রে করে জল দেব। গাছগুলোতে স্প্রে করে জল দিলে ওই পাতার উপরে যে ধুলোগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর খুব সুন্দর সতেজ আর সবুজাভ থাকে। আর একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে মেন্টালি স্ট্রং করা নিজেকে খুব দরকার। কেন বলুন তো? আমরা খুব ভেঙে পড়ি। যদি মনে করি আমাকে কেউ ভালোবাসে না, আমাকে সম্মান করে না, এইরকম ভেবে কিন্তু আমরা ভেঙে পড়ি। তো সেক্ষেত্রে আমি বলব যে পাত্তা দেবেন না। একদম পাত্তা দেবেন না। কেউ যদি আপনাকে অসম্মানও করে তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনি নিজের চোখে বা আপনার আত্মীয়-পরিজন যারা আপনাকে ভালোবাসে তাদের চোখে কতটা আদরের সেটাই হচ্ছে গ্রহণযোগ্য বিষয়। আজকে সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে কিছু কেনাকাটা আছে আর এই যে হাসব্যান্ড এসছে চশমার দোকানে। তো এখানে এসে এই যে সৃষ্টি একটা বড় চশমা যেগুলো রাখা থাকে শো হিসাবে, তো সেগুলো পরে নিয়েছে। আর
ও অনেকদিন পরে বেরোলো বাড়ি থেকে, তো ও খুব মজা পাচ্ছিল। হাসব্যান্ড কিছুদিন আগে চোখ পরীক্ষা করেছে, তো পাওয়ারটা একটু বেরিয়েছে, তো গ্লাস চেঞ্জ করেছিল, কিন্তু পাওয়ারটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি, তো ওই জন্য আবার নতুন করে গ্লাসও চেঞ্জ করবে, তো সেই সঙ্গে চশমার ফ্রেমটাও চেঞ্জ করবে। আমার ব্যাপারটা আবার অন্যরকম। আমি চশমার ফ্রেম যেটা পরে আছি সেটা যে কত বছর হলো পরে আছি তার ঠিক নেই। অনেক বছর হয়ে গেছে। তো ৬ মাস অন্তর বা ৭-৮ মাস অন্তর মাঝে, মাঝে চোখটা পরীক্ষা করে এটার মধ্যেই গ্লাস চেঞ্জ করে নিই। ফ্রেম আর চেঞ্জ করা হয় না। কারণ এই ফ্রেমটায় আমি কমফোর্টেবল। এটা সহজে ভাঙেও না, মোচড়ায়ও না। তো সবসময় ইউজ করতে পারি। তো হাসব্যান্ড আবার একটু ভালো পছন্দসই অনুযায়ী নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, একেকজনের রুচি একেক রকম। আমার খুবই সাধারণ রুচি। তো কিন্তু এখানে বেশ কিছু চশমা দেখলাম লেডিস, ওগুলো বেশ ভালো লাগলো। ফ্রেমগুলো বড়, বড়। তো এখন আমি চেঞ্জ করব না। হাসব্যান্ড বলল যে, "তুমি এখন তাহলে নিয়ে নাও।" তো আমি বললাম, "এখন আমার কোনো দরকার নেই নেওয়ার। যেটা চশমা আমি পরে আছি সেটাই ঠিক আছে।" আর আমি চশমা পরছি মোটামুটি ২০০৮ থেকে। সম্ভবত ২০০৮ সাল থেকে আমি চশমা পরছি। তো অনেক বছর হয়ে গেছে। তো এর মাঝে খুব কমই আমি চেঞ্জ করতে হয়েছে ফ্রেমটা। খুব অসুবিধা না হলে আমি ফ্রেম চেঞ্জ করি না। আর সৃষ্টি এখানে ওর পছন্দ মতন সানগ্লাসগুলোও দেখছিল। চশমার দোকান থেকে আমরা আবার গেছিলাম কিছু শপিংয়ের জন্য। আমাদের কিছু গ্রসারি আইটেম, ঘরের জিনিসপত্র কেনার ছিল। আর আমি ওইদিকে আমার যেটা দরকার, এই যে কলিনটা শেষ হয়ে গেছে। ঘর পরিষ্কার তো আমিই করি। ওইজন্য কলিন-টলিন শেষ হয়ে গেলে ওগুলো আমাকেই আবার দেখে, দেখে নিতে হয়। তো এরকম কিছু, কিছু জিনিস যা এই যে সৃষ্টির ওর যেটা পছন্দ হচ্ছে নিচ্ছে। ও এত বড় লেইজের প্যাকেট নেবে, তো আমি বললাম যে, "না, এত বড়টা নিতে হবে না।" একটা সংসারে লোক সংখ্যা যত কমই হোক আর বেশি হোক, জিনিসপত্র কিন্তু কম লাগে না। হ্যাঁ, পরিমাণে হয়তো কম বেশি লাগে, কিন্তু প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো তো নিতেই হয়। তবে এই যে চকোস যেগুলো আছে ওগুলো সৃষ্টি তো খায় না, ছোট থেকেই খায় না। সমস্ত বাচ্চারা যেগুলো পছন্দ করে, তো আমার মেয়ে ওই চকোস জাতীয় জিনিস ওগুলো খাবে না। তো ওটস নিয়ে নিলাম। তো ওটসটা স্পেশালি সৃষ্টির জন্যই নেওয়া হলো। আমার জন্য, আমাকে তো খেতেই হবে, কিন্তু সৃষ্টির জন্যই স্পেশালি নিলাম। কারণ ওটসের মধ্যে ফাইবার বেশি থাকে। তো ওকে একটু ফাইবার জাতীয় খাবার খাওয়ানো দরকার। আজকের ভিডিওটা যে সমস্ত বন্ধুরা নতুন দেখলেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তারা কিন্তু মাঝে, মাঝে দেখবেন আমার পুরনো ভিডিওগুলো বা নতুন যখন পোস্ট করি। সেই হিসাবে যতজন সাবস্ক্রাইবার, ভিউয়ার্স সেই হিসাবে কম আমার। আর এখানে মসুর ডালগুলো আমি নিলাম না, কারণ এই ডালগুলো দেখছি একটু বেশি বড়। তো আমরা আবার বাড়িতে যে মসুর ডালটা খাই সেটা একটু ছোট, ছোট দানা থাকে। তো এত বড় মসুর ডালটা খাই না। কিছু মশলা ছিল, লবঙ্গ, এলাচ, তো সেগুলো ১ প্যাকেট করে নিয়ে নিলাম। আমরা খুচরো জিনিসও কিনি, যেহেতু আমাদের বাড়ির পাশে দোকান আছে, তো পাশে দোকান থাকলে একটা সুবিধে হয়। যখন যেটা প্রয়োজন হলো তখন নিয়ে নিলাম। আর এরকম তো একসঙ্গে মান্থলি কিছু জিনিস নিয়ে রাখাই ভালো। এতে কিন্তু কিছুটা হলেও দাম কম পড়ে। যদিও খুব বেশি প্রাইস কম না, তো তবুও কিছুটা কম পড়ে। আর এখানে আমি রাতে আজকে আর রান্না করব না। তো হাসব্যান্ডই বলল যে, "বাড়ি গিয়ে আর রাতে রান্না করতে হবে না। এমনিতেই লেট হয়ে গেছে।" চশমার দোকান ঘুরে তারপরে গ্রসারি শপিং করে একেবারে বিরিয়ানি নিয়ে তারপরে বাড়িতে ফিরেছি। আর সৃষ্টি তো বিরিয়ানি খুব একটা খেতে পারে না। তো ওর জন্য রাতে আবার ম্যাগি করে দেবো। তো ভিডিওটা শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ।